মাঝে মাঝে হাজবেন্ডের কাছ থেকে এরকম গিফট পেতে অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেদিন আমার মন খারাপ থাকে সেদিনই হাজবেন্ড হাতে একটা ফুল নিয়ে আসে যাতে আমার মনটা ভালো হয়ে যায়। ফুল কিন্তু আমার অনেক পছন্দের। তো এসব ছোট ছোট কেয়ারগুলি কার কার হাজবেন্ড করে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ বেডটাকে গুছিয়ে নেওয়া। বেডটাকে গুছিয়ে নিলে মনে হয় যে অনেকটা ঘুম চলে যায়, কারণ যতক্ষণ না বেড গুছাবো ততক্ষণ ঘুম ঘুম ভাব যাবে না। একটু শুয়ে থাকি, একটু পরে কাজ করি, এই আলসেমিটা লাগে। তো যাই হোক, তারপরে চলে আসলাম নাস্তার প্রিপারেশন নিতে। তো নাস্তায় আজকে ছিল ভুনা সেমাই আর ছিল চার মধ্যে একটু তুলসী পাতা দিয়েছি। এর ফ্লেভারটা না আমার কাছে খুব ভালো লাগে। আর শাশুড়ি আম্মা এসেছেন, তো শাশুড়ি আম্মার জন্যই সেমাইটা রান্না করেছিলাম, কিন্তু সে খাবে না, তার মানে নারকেল অ্যালার্জি। তার জন্য তাকে অনেক ফল কাটতে দেওয়া হয়েছে, সেগুলোই খাচ্ছে। তো সবাই মিলে একসাথেই বসে খেয়েছি। তারপরে দুপুরের আগ দিয়ে আমার আব্বু অনেক আইসক্রিম পাঠিয়েছে। এই আইসক্রিমটা আমার খুবই পছন্দের। ছোটোবেলায় যখন অনেক ক্লান্ত হয়ে স্কুলে যেতাম তখন দেখতাম রাস্তার মাঝখানে অনেক বড় মটকা নিয়ে আইসের ভিতরে আইসক্রিমগুলি, তখন যে খেতে কি ভালো লাগতো, এখনও ভালো লাগে। এখন আমি নামি দামি ব্র্যান্ডের থেকে আইসক্রিমটা অনেক পছন্দ করি। এটার ভিতরে কিশমিশ, বাদাম, নারিকেল এগুলি খুবই ভালো লাগে আমার কাছে। তো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় যতবারই খাই। তো আমি আমার ছেলে মিলে অনেকগুলি খেয়ে নিয়েছি। তারপরে যে হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে, তো বাজার সদাইগুলো এখন গুছাবো, তারপর রান্নার প্রিপারেশনে চলে যাব দুপুরের। এর মধ্যে খালা এসে পড়েছে, তো খালাকে মাছ কাটতে দিয়েছি। তো আজকে পাঁচমিশালি মাছ নিয়ে এসেছে। তো এখন যেহেতু বর্ষার সিজন চলে যাচ্ছে, এই টাইপের মাছ এখন অনেক পাওয়া যাবে, তার জন্য নিয়ে আসে। আর এইখানে অনেক রকমের মাছ আছে, আমি এত মাছের নাম জানি না। আর এই মাছগুলো আমি কাটতেও পারি না, ছোট মাছ কাটতে আসলে অনেক ভেজাল, তার জন্য খালাকে দিয়েই কাটাই। আর মাছ কাটার ব্যাপারগুলি আমি অনেক আনাড়ি, আমি মাছ অতটা ভালো কাটতে পারি না। আর এখানে পেঁয়াজ, মরিচ, ধুন্দুল মানে যা যা লাগবে রান্নার সব প্রিপারেশন করে নিয়েছি, এখন শুধু রান্না বসাবো। তো এখানে ডাঁটা শাক আর আলু দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেব, আর এই পাশে আমি গুঁড়া মাছটা বসিয়ে দিচ্ছি। সব কিছু মশলা দিয়ে এখন আমি হাতে মেখে নেব। তো আজকে আমি হাতে মেখে চচ্চড়ি করব। এই মাছগুলি এভাবে রান্না করলেও ভালো লাগে, আরেকভাবে রান্না করা যায়, সেটা হলো দো পেঁয়াজু বা ভুনা। একদম ভুনা করলে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে, সেটা খুবই মজা লাগে। তো আমি চচ্চড়ি করব। তো মাছ আমার এখনও হয় নাই, ধনিয়া পাতা দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতেই থাকবো। তেল উঠে আসলে এটা চচ্চড়ি সম্পূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, আমার এদিক দিয়ে ঘন্ট হয়ে গিয়েছে, আমি রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। এভাবে কিন্তু ডাঁটা শাক খেতে অনেক মজা লাগে, ট্রাই করে দেখতে পারেন। তো সন্ধ্যার নাস্তায় আমার মেয়ে তার নানা ভাইয়ের কাছে আবদার করেছে বার্গার খাবে, তো তার নানা ভাইয়ের সাথে সাথে পাঠিয়ে দিয়েছে। আসলে আমার মেয়ের যত আবদার সব তার নানা ভাইয়ের কাছে, সব সাথে সাথে তার নানা ভাই পূরণ করে ফেলে, এই জন্য হয়তো বা। তো দুইটা বার্গার পাঠিয়েছে, দুই ভাই বোন দুটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, কারোর সাথে শেয়ার করবে না আর কি। তারা জাঙ্ক ফুড টাইপের খাবারগুলি না খুবই পছন্দ করে। আমার দোনো বাচ্চাই দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কিভাবে খাচ্ছে। আর আমার জন্য পুরি পাঠিয়েছে। তো বাবা বলে হয়তো বা সবার খেয়াল রাখে, আসলে বাবার এরকমই হয়। তো হাজব্যান্ড রাত্রে আসার সময় আমার জন্য ফুল নিয়ে এসেছে, আমার ওই দিন অনেক মন খারাপ ছিল এই জন্য। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।